হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমিও ভালো আছি বলতে ভালো আছি, তোমাদেরকে বলতে হয় তাই বললাম ভালো আছি। কিন্তু একদমই খারাপ ছিলাম, খুবই শরীরটা অসুস্থ ছিল। তো যদি বলো যে আমি এখন কোথায় বেরোচ্ছি, তো হ্যাঁ, ছেলে মেয়ে বললো যে চলো মা একটু ঘুরিয়ে নিয়ে আসি, তাহলে হয়তো তোমার মন শরীর দুটোই ভালো লাগবে। তো সকাল থেকে কোনো রকম আমি ভিডিও করতে পারিনি, আগের দিনও ভিডিও দিতে পারিনি। তো আমার খুবই শরীরটাও খারাপ, তার সাথে সাথে মনটাও খুবই খারাপ ছিল। তো আমাদের তো এটা একটা রক্তে মাংসের শরীর, আর এটা তো আমাদের কোনো মানে কি বলবো, এটা তো কোনো ইঞ্জিনেরও মানুষ একটা রেস্ট আছে, ইঞ্জিনেরও একটা কোনো কিছু আছে। তো আমরা মানে ঘরের বউ বলে আমাদের কোনো কিছু মানে থাকতে নেই জীবনে, আমাদের কোনো কিছু থাকতে নেই আর কি, এর যেটা বলা হয়। আর রেস্টও নিতে নেই, আর মন বলে কিছু আমাদের থাকতেও নেই। তো যা হোক, সেই কারণে হয়তো কিছু কিছু কারণের জন্য হয়তো আমার মনটা ভীষণ খারাপ ছিল, তার সাথে সাথে শরীরটাও খুব খারাপ ছিল। তো ছেলে মেয়ে সবাই ওরা জোর করে নিয়ে গেল যে মা চলো যাই একটুখানি ঘুরিয়ে নিয়ে আসি, মেলাটা তো আর নেই, মেলাটা শেষই হয়ে যাচ্ছে, আর বা কোথায় যাবা, আমাদের বনগাঁর মধ্যে তো সেরকম ঘোরাফেরার তো সেরকম জায়গাও নেই, আর কোনো জায়গায় তো নিয়ে যায়ও না। তো চলো, এই তো ভারী দুদিন মেলা হচ্ছে, তা তুমি ওকে তো দুদিন নিয়ে আসলাম, আর চলো একটুখানি ঘুরিয়ে নিয়ে আসি। তো আমি যাব না কিছুতে, তো মেয়ে কিছুতেই শুনলো না, মেয়ে জোর করে আর কি নিয়ে গেল। তো ছেলে আমি মেয়ে তিনজন মিলে আমরা আর কি গেলাম মেলাটায় একটু। তো ওখানে গিয়ে আমি একটু বসেছিলাম, কেন ওখানে খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছিলো, তাই আমি বসে বসে অনুষ্ঠানগুলো দেখছিলাম। তো অনুষ্ঠানগুলো আসলে কী হয়, যেদিনই যাই না কেন হয়তো দেখা যাচ্ছে 0.5 ঘন্টা 40 মিনিট কি এরকমভাবে মেলার মধ্যে থাকি, থেকে আর কি বেরিয়ে চলে আসি। কেননা যেতেই আমার বাড়ির থেকে হয়তো দেখা যাচ্ছে 15-20 মিনিট লাগে, বাড়ি আস্তে আস্তে 15 মিনিট, বাড়ির থেকে বেরোই প্রায় 7টা 7:30টায়। তো বাড়িতে চলে আসি, বাড়ি এসে রান্না থাকে, সবাইকে খেতে দেওয়া থাকে, তো সেই কারণে আর বেশিক্ষণ আর কি মেলার ওখানে দাঁড়াই না, আর সেরকম মানে আমি ঘোরাঘুরিও করি না। তো ওখানে যাক, আর শরীরটাও তো ভালো না, মনটাও ভালো না, তো বসে বসে একটু আর কি অনুষ্ঠান দেখছিলাম। আর এই যে লোকটা এই যে নাচটা করছে না, উনি একটা আর কি কোনো একটা ভিডিওতেও উনি দুর্গাপুজোর সময় খুব ভাইরাল হয়ে গেছিলো। তো আমি যে দুদিনই গেছি সেই দুদিনই দেখলাম যে ওখানে উনি হচ্ছে আর কি মানে নাচ করছে। তো উনি কিন্তু উনি কিন্তু কোনো মাতাল না, কোনো কিছুই উনি না, উনি খুবই ভদ্র একটা লোক। যা হোক, উনি ওনার মতো গানের তালে তালে উনি নাচ করছিল, আর আমি এখানে চেয়ারে বসে বসে অনুষ্ঠান দেখছিলাম। ছেলে ও মেয়ে আর মেয়ের বান্ধবী, ও আবার হচ্ছে ওরা একটুখানি পিছন থেকে একটুখানি ঘুরে আসলো, এসে আমার পাশে ওরা আবার বসে পড়লো, কেননা আমার তো শরীরটা ভালো না, তো ওরা আমাকে বারবার লক্ষ্য রাখছে। তো যা হোক, এখানে অনুষ্ঠানটা হচ্ছে, খুব ভালো অনুষ্ঠান একটা হচ্ছে। তো আমরা কিছুক্ষণ ওখানে বসলাম, বসে অনুষ্ঠানটা দেখতে লাগলাম। আর সবাই কত পুচকে পুচকে বাচ্চা, দেখো সবাই সব নাচের প্রোগ্রাম, এই পুরনো স্মৃতিগুলো না আমার সব কিছু মনে পড়ে যাচ্ছে, যে এরকম একটা দিনে আমিও আমার মেয়েকে নিয়ে ঠিক এই যে জায়গাটায়, এই মঞ্চে আমিও কিন্তু একদিন আসতাম, এসে আমার মেয়েকে প্রোগ্রাম করানোর জন্যে, কম্পিটিশান করানোর জন্যে। তো প্রতি বছর আমার মেয়ে প্রাইজ নিয়ে আসতোই, কোনো বছর আজও পর্যন্ত মানে কোনো বছর আমার মেয়ে আর কি প্রাইজ ছাড়া ওখান থেকে আসেনি। তো খুবই আমার এখানে একটা মানে একটা স্মৃতি আর কি জড়িয়ে আছে। তো যতই হোক না কেন, এটা পুরনো দিন, তো কোনো দিন কি ভোলা যায়, কোনো দিন ভোলা যায় না। তো সেটাই, তো মেয়েও বসে বসে বলছে যে মা আজকে দেখো সবাই কত সুন্দর প্রোগ্রাম করছে, অনুষ্ঠান করছে, আজকে আমি আর কি নাচটা ছেড়ে কিছু কারণে হয়তো আমি নাচটা বন্ধ করে দিয়েছি। ও খুব ভালো নাচ করতো, সবাই জানে ওর ওখানে, মানে ওর বনগাঁতে খুব ভালো নামও আছে নাচের জন্য। তো সেই কারণে, তো যা হোক, আমি নাচটা বন্ধ করে দিতে বাধ্য হয়েছি। আর তাছাড়া দেখো, যে একটা ছোট্ট একটা মানে নাটক টাইপের হয়েছে, দুর্গতি নাসিনী, যে মা দুর্গা কিভাবে অসুরকে বধ করেছিল, তারই একটা কিছুটা থিম আর কি ওনারা তুলে ধরার জন্য চেষ্টা করেছে। তো খুব মানে এত সুন্দর লাগলো যে মা দুর্গা কী করে কীভাবে অসুরকে বধ করেছে, মানে এত সুন্দর একটা থিম করেছে, দেখে চোখটা মনটা জুড়িয়ে গেল। তো এসে খুবই ভালো লাগলো। তো যা হোক, বাড়িতে গিয়ে তো আবার রান্না রয়েছে, রান্না করতে হবে, তো সে রান্না বান্নাও করতে হবে, কেননা বেশি তো লেট করলে হবে না, আর শরীরটাও ভালো না, আর তার সাথে সাথে বাড়িতে কোনো কাজের লোকও নেই যে কাজ করবে সকালবেলা উঠে। তো
তো আমি আমার সেই রাত্রিবেলা সব কাজগুলো বাড়িতে গিয়ে সব কাজগুলো কমপ্লিট করে রান্না করে খাওয়া দাওয়া করে কমপ্লিট করে ধুয়ে আসতে হবে। আর আমরা এবার চলে আসার পালা, তো চলে আসছি। তো এদিকেও মেয়ের আরও কিছু বান্ধবী, ওদের সাথেও দেখা হয়ে গেল। তো ওরাও সবাই আর কি ভালো মন্দ জিজ্ঞাসা করছে যে আন্টি তোমার আজকে চোখ মুখটা এরকম লাগছে, মানে শরীরটা ভালো না। তো সেই কারণে তোমরা হয়তো দেখে বুঝতে পারছো যে আমার চোখ মুখটা কেমন। তো যা হোক, আমার শরীরটাও খারাপ, মনটাও ভালো না। তো ভিডিওর বেশিটা মানে করতে পারিনি, আর সকাল থেকে কোনো রকম করিনি। এখানে বাচ্চাগুলো খেলা করছে, খুব ভালো লাগছে দেখতে। তো ওদেরকে একটুখানি মানে তুলে নিলাম। আর দেখো ওরে বাবা রে বাবা, আমি জীবনে কোনো দিন এই যে জায়গাটা, এই যে এটা কি বলে আমি ঠিক জানি না, ঘূর্ণি, আমি তো বলি এটা ঘূর্ণি। তো মাথা ঘোরার একটা জায়গা, তো ওখানে হলে আমার স্ট্রোক হয়ে যাবে। ওই জায়গায় যদি আমি উঠি, আমার একবারে স্ট্রোক হয়ে যাবে সঙ্গে সঙ্গে। আমার আর মানে দ্বিতীয়বার আমার আর তোলা কি মানে কোনো কিছুই আর লাগবে না। এটাতে আমি উঠেছিলাম, তো এটাতেও আমি জীবনে ফার্স্ট উঠেছি। ফার্স্টে উঠে মাথাটা ঘুরছিল। তো তারপরে যা মেয়ের বান্ধবী টান্ধবী ছিল, মেয়ে ছিল, সেরকম আর কোনো অসুবিধা হয়নি। তো গানটা একটু কানে বাজলো, তো পাশেই ওটা, তো আবার একটুখানি ব্যাকে এসে একটুখানি দাঁড়িয়ে দেখলাম। আর এই দিক থেকে একটা রাস্তা আছে, তো যেতে যেতে আর কি নাচটাও দেখলাম আর একটু ভিডিও করে নিলাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মতন টাটা।